ইসলামের দৃষ্টিতে জাকাত ও সাদাকাত টেকসই দারিদ্র্য বিমোচনে মুখ্য ভূমিকা রাখতে পারে, এমনই চিন্তা থেকে ২০২০ সালে কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে শোভা গাজী সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আর্ত মানবসেবা ও সমাজ উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাকাত ও সাদাকাত ফাউন্ডেশন। এর উদ্যোগে পঞ্চম বার্ষিকীতে অসহায় মানুষকে দীর্ঘকালীন প্রকল্পের আওতায় বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ মে ২০২৪ বিকেলে বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের জগৎপুর শোভা গাজী জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এই প্রকল্প বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে জগৎপুর শোভা গাজী সমাজের সভাপতি মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহিদা আক্তার। চান্দিনা উপজেলা কৃষি উপসহকারী মোহাম্মদ ইকবাল হোসেন ও সংগঠনের সদস্য মোহাম্মদ ইমন হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও কার্যক্রমে সারমর্ম তুলে ধরেন ফাউন্ডেশনের আহ্বায়ক ও কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাবেদ আহমদ। ফাউন্ডেশনের সূত্রে জানা যায়, এবছর টেকসই দরিদ্র বিমোচনে জাকাত ও সাদাকাত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষকে দীর্ঘকালীন প্রকল্পে জগৎপুর গ্রামের শোভা গাজী সমাজের পরিকল্পনায় উক্ত অর্থায়নে অসহায়দের মাঝে ১৩টি সেলাই মেশিন, একটি সিএনজি, চিকিৎসা বাবদ ২ জনকে নগদ অর্থ প্রদান, ঘর নির্মাণে ১ জন এবং ঘর মেরামতে ১ জনকে অর্থ প্রদান, জমি ক্রয় বাবদ ১ জনকে, ২ জন প্রবাসীকে সহযোগিতা ও জমি পত্তন বাবদ ১ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। এবছর সর্বমোট ৯,৪০,০০০ টাকার দীর্ঘকালীন প্রকল্প বিতরণ করা হয়েছে। এ সময় উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ুন কবির বাবুল, মোহাম্মদ কামাল হোসেন, বুড়িচং পল্লী বিদ্যুতের বোর্ড পরিচালক আলহাজ মোহাম্মদ শাহজাহান, ইসলামী ব্যাংকের লাকসাম শাখার সিনিয়র প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হান্নান, আওয়ামী লীগের সদর ইউনিয়ন কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, আব্দুর রব মেম্বার, আবুল হাশেম মেম্বার। যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল ইসলাম, কাশেদুল ইসলাম কুতুব, উপস্থিত ছিলেন জামাল মেম্বার, মামুন মেম্বার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোহাম্মদ কাউসার আহমেদ। এ সময় যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন জামাল মেম্বার মোহাম্মদ পারভেজ আহমেদ, ইঞ্জিনিয়ার সুমন, ইঞ্জিনিয়ার সবুজ, মুরাদ, সাব্বির আহমেদ, ডাক্তার ইসহাক, আমিনুর রহমান বাবু, মনির, মাসিকুল, সৈকত, ফয়সাল, পিয়াস, নাইম, বাবু, সাইফুল, আবদুল্লাহ, শাখাওয়াত, অপু, মুন, জিতু, সজীব, জনি, ইসহাক, রিফাত সহ উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তখনই কিন্তু উপলব্ধি করেছি এটা অনেক সুন্দর, কিন্তু মানুষের কি আসলে ছোট বয়সে মনটা কোমল থাকে, ওই জন্য এই জিনিসের সৌন্দর্য ভালো করে বুঝে আস্তে আস্তে বড় হতে হতে ওই সুকুমার প্রবৃত্তিগুলো নষ্ট হয়ে যায়। যে কারণে দেখেন আমাদের এই জাকাতের চর্চাটা কিন্তু যত সুন্দরভাবে এখানে হচ্ছে এইভাবে হয় না। যদি হতো, দেখেন আমাদের এখন সবচেয়ে বড় সমস্যাটা কি, ধনী গরিবের বৈষম্য। আমাদের সমাজ কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে যে পরিস্থিতি ছিল, আমাদের দেশের যে আর্থিক অবস্থা ছিল মানুষের, অনেকেই না খেয়ে থাকতো, এখন না খেয়ে থাকে না বটে, কিন্তু ধনী গরিবের বৈষম্যটা কিন্তু অনেক বেড়েছে। কিন্তু আমাদের দেশে মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি। এই জিনিস তো হওয়ার কথা নেই, কি হওয়ার কথা? যদি জাকাতটা ঠিকভাবে চর্চা হয়, জাকাত যদি আমরা ঠিকভাবে দিই, তাহলে কি এই জিনিস হওয়ার কথা? এই বৈষম্য কিন্তু হওয়ার কথা না। এই জগৎপুরে আরো একটা প্রোগ্রামে এসেছিলাম, শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা এবং এই অনুষ্ঠানটা দুইটাই মানবিক অনুষ্ঠান। আমি দেখে আসলেই অভিভূত। এই যে অনুভূতিগুলো তাদের মধ্যে আছে, এই অনুভূতিগুলো সব জায়গায় সঞ্চারিত হওয়া প্রয়োজন। বিশেষ করে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শোভা গাজী সমাজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এত সুন্দর ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের এই উদ্যোগটা যেন সকল মানুষের মনে একটা নাড়া দিতে পারে এবং যারা বিত্তবান আছেন সবার মনে যেন এই অনুভূতিটা সঞ্চারিত হয় যে না, আমাদেরকেও এভাবে মানুষের, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য অবদান রাখতে হবে। এইভাবেই যেন আমরা ধর্মটা চর্চা করতে পারি। আমাদের উচিত আমাদের চরিত্র পাল্টানো। গিবত বলা মানে কি? নিজের মরণের মাংস খাওয়ার সমতুল্য। সুদ খাওয়া মানে কি? মানুষকে জিনা করার সমতুল্য। এগুলো সমতুল্য, কিন্তু আমরা এগুলো জানিও না, বুঝিও না। হুজুর, আমি আপনাদের বিনয় অনুরোধ করবো, আপনারা আমাদের পথ প্রদর্শক এই মুরব্বী যারা আছেন এবং জগৎপুর গ্রামের পথ প্রদর্শক বললাম না, এই যে ন্যায় নীতি বিচার করেন, এটা একটা, এই যে আরেকটা করছেন, এটা একটা। এভাবে আমি চাই জগৎপুর গ্রামবাসী ভালো ভালো কাজের পথ প্রদর্শক হবে, আমরা তাদেরকে সবাই অনুসরণ করবো, এটা আমরা চাই। পদার্পণ করেছি ইতিমধ্যে আমরা আমাদের এই ফান্ডের মাধ্যমে আমরা চিন্তা করি যে এই ফান্ডটাকে কিভাবে প্রসারিত করা যায়।
আমাদের সমাজে যে জাকাত দেওয়ার যে প্রচলন আছে, প্রথমে ছিল হচ্ছে শাড়ি কাপড়ের মাধ্যমে প্রচলন, তারপরে হচ্ছে 500-100 টাকা করে যেভাবে আমরা দিচ্ছি, আসলে এটা ব্যক্তি পর্যায়ে কোনো হচ্ছে ব্যক্তি লাভবান হচ্ছে। তার এই ধারাবাহিকতা আমাদের সমাজে সবাইকে নিয়ে হচ্ছে তখন আমরা বসে, তখন করোনা চলছিল, সবাই বসে হচ্ছে সিদ্ধান্ত নেই আমাদের জাকাতের টাকাগুলো একসাথে সম্মিলিতভাবে আমরা হচ্ছে একসাথে সংগ্রহ করে কিভাবে যেই ব্যক্তিগুলো আছে আমরা হচ্ছে গোপনের ভিত্তিতে তালিকা হচ্ছে করি যে কাদের হচ্ছে কোনটা প্রয়োজন। আমরা যখন হচ্ছে 2020 সালে তালিকাটা করি তখন ছিল 76 জন। আমরা এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন সময় স্বল্পকালীন এবং হচ্ছে কাউকে চিকিৎসা বাবদ হচ্ছে আমরা বিভিন্ন গিফট দিয়ে থাকি। এই পর্যন্ত আমরা হচ্ছে 2020 থেকে 2023 সাল পর্যন্ত 7 জনকে হচ্ছে একটা অটো রিস্টারে দিয়েছি, অটো বেন দিয়েছি 3 জনকে, পশুপালনে হচ্ছে 16 জনকে সহযোগিতা করেছি, বিদেশ গমন হচ্ছে 4 জনকে সহযোগিতা করেছি, ছোট দোকান কল্পে 2 জনকে সহযোগিতা করেছি, ঘর নির্মাণে সহযোগিতা করেছি 3 জনকে। এবং পাশাপাশি আরেকটা যে হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিস, আজকে আমাদের সমাজে সুদ এমনভাবে প্রচলন হয়েছে, সুদ হচ্ছে ঘন্টা ভিত্তিক হয়, সপ্তাহ ভিত্তিক হয়, মাসিক ভিত্তিক হয়, বাৎসরিক ভিত্তিক হয়। তার এই চিন্তা ভাবনা করে আমরা গত বছর থেকে আরেকটি ফান্ডের কার্যক্রম স্টার্ট করি, পর্যায় হাসানা ফান্ড। শুধু এই কার্যক্রমটা যেন আমাদের গ্রামেই সীমাবদ্ধ না থাকে, তার জন্য আমরা এই বছর বহির্গ্রাম থেকে অর্থাৎ 5টা গ্রামকে সিলেক্ট করি যে যাদেরকে হচ্ছে আমরা এই জাকাতে উদ্বুদ্ধ করব। আসলে এই সবগুলোর লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা যদি কোরআনের দিকে তাকাই, সূরা বাকারা 274 নম্বর আয়াতে বলেছে যে যারা নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে গোপনে প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। তারা অনেকে বলতে পারে যে আমরা কেন হচ্ছে যে গোপন এবং প্রকাশ্য যেটা আমরা চাই এই কার্যক্রমটা যদিও এটা প্রকাশ্যে দিচ্ছি, এর ছায়া সমাজের সকল স্তরে ছড়ে পড়ুক, বুড়িচংয়ের সব জায়গায় ছড়ে পড়ুক, এটি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় ভাইরা, আজকে যে আমাদের প্রকল্পটি হাতে নিয়েছে জাকাত ও সাদাকা ফাউন্ডেশন, যে 5 বছর চলছে, আমাদের সবার সহযোগিতায় উপদেষ্টা মণ্ডলী সহ আমাদের এই সমাজের ছোট বড় সকলের অবস্থান থেকে সকল পর্যায়ের সহযোগিতায় আজকে আমরা মনে করি এই জাকাত ফাউন্ডেশনের বিষয়টা আমরা এগিয়ে যেতে পেরেছি। জাকাত ফাউন্ডেশনের আহ্বায়ক ডাক্তার জাভেদ, তিনি অক্লান্ত পরিশ্রম করেছে, তাকেও আমি বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে সমাজের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। জাকাত ফাউন্ডেশন আমার মনে হয় আমাদের সমাজের মধ্যে 76 জন তালিকা হয়েছিল, যাচাই বাছাই করে কতজন গরিব লোক আছে, কোন পেশায় আছে, কিভাবে আছে, জাকাত খাওয়ার যোগ্য ছিল আমাদের 76 জন। 4 বছরে ম্যাক্সিমাম গরিবদেরকে আমরা বড় ধরনের জাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা করতে পেরেছি। আমার মনে হয় আগামী 3 থেকে 4 বছর যদি আমাদের যে জাকাত ফাউন্ডেশনের প্রকল্পের বিবৃতিতে যা দেওয়া হয়েছে যদি প্রপারলি ইউটিলাইজ করে থাকে, আগামী 3-4 বছর পরে আমাদের শোভাগাজী সমাজে জাকাত নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না, আমার বিশ্বাস। তো আসলে আমরা অনেকেই জাকাত যে দেই, জাকাতটা আসলে কতটুকু কিভাবে দেই, আমরা মনে করি আমি জাকাত দিয়েছি, এরকম আমাদের মধ্যে একটা ভাব এসে যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, যারা জাকাতটা আমাদের কাছ থেকে আজকে গ্রহণ করছে তারা আমাদেরকে মানে আগামী দিনে অর্থাৎ আখিরাতের জন্য আমাদের যে একটা ফয়সালা সেই সুযোগটা করে দিচ্ছে। আমরা যারা জাকাত এইখানে দিচ্ছেন আমি তাদেরকে বড় মনে করি না, যারা নিচ্ছে তাদেরকে আমি বড় মনে করি।